আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাবেন, দেন এইখান থেকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনিও এইখান থেকে ইনকাম করতে পারবেন। তো একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানো কিন্তু খুবই সহজ। তো বর্তমান সময়ে এআইয়ের হেল্প নিয়ে কিন্তু আমরা একটা প্রফেশনাল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে পারি। তো এখানে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করতেছি, তো আপনারা ফুল প্রসেসটা দেখেন, দেখলে আপনারাও খুব সহজেই 5 মিনিটের ভিতরে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে পারবেন শুধুমাত্র এআই এর হেল্প নিয়ে। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানোর জন্য আপনাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, দেন এখান থেকে আপনারা সার্চ করবেন অ্যাপ গাইজার। তো এই যে এইটা সার্চ করে নেবেন। তো এই যে দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এইটাই হচ্ছে অ্যাপ গাইজার। তো এটা আপনারা ওপেন করে নেবেন এখান থেকে। তো দেন এখান থেকে ফার্স্ট অফ অল লগ ইন করে নেবেন। তো এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে লগ ইন করে নেবেন ফার্স্ট অফ অল। তো এই যে লগ ইনের উপর ক্লিক করলাম, দেন এখান থেকে যে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো আমি একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। তো এইখানে দেখবেন তারপর হচ্ছে লগ ইন হয়ে যাবে। তো দেন পরবর্তী স্টেপটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে ক্রিয়েট অ্যাপ, এইখানে দেখেন যে একটা অপশন আছে, এই যে ক্রিয়েট অ্যাপ, এটার উপর ক্লিক করবেন, অথবা এইখানে যে ইন্টারফেসটা ওপেন হয়েছে এইখানে থাকলেও সমস্যা হবে না। তো এইখানে দেখেন আপনারা তিনভাবে হচ্ছে এইখানে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এক হচ্ছে HTML, আর একটা হচ্ছে URL, আর একটা হচ্ছে জিপ ফাইল দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো আজকে আমি আপনাদের যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে HTML দিয়ে আমি আপনাদের হচ্ছে অ্যাপ্লিকেশন বানানো শেখাবো। তো HTML বা URL জিপ ফাইল যেগুলো দিয়ে আপনি বানাতে চান সবগুলো দিয়ে আপনি বানাতে পারবেন, তবে সবচেয়ে সহজে হচ্ছে HTML দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশনটা বানান। তো এইখানে একটা HTML এর কিন্তু একটা কোড লাগবে। তো এই কোডটা হচ্ছে আমরা AI দিয়ে বানিয়ে নিব এখানে। তো এর জন্য একটা ফর্ম লিখতে হবে, মানে আপনার অ্যাপটা হচ্ছে কিসের উপরে হবে বা আপনার অ্যাপের মূলত কাজটা কি, এই অনুযায়ী একটা ফর্ম লিখতে হবে। তো আমার এখানে একটা ফর্ম লেখা আছে, তো এইটা হচ্ছে আমি জাস্ট কপি করব এখান থেকে। তো আপনাদের অ্যাপের ডিটেলসটা আপনারা লিখে নেবেন। তো আপনাদের কি ধরনের অ্যাপ হবে সেই ফর্মটা আপনারা লিখে হচ্ছে চ্যাটজিপিটিকে সেন্ড করে দিবেন। তো আমরা এখান থেকে হচ্ছে চ্যাটজিপিটিটা ওপেন করে নেব। আপনি চাইলে আমার এই কোডটাও হচ্ছে এখান থেকে স্ক্রিনশট করে মেরে হচ্ছে আপনি এখানে দিতে পারেন। তো আমি এটা হচ্ছে চ্যাটজিপিটিকে সেন্ড করলাম। সেন্ড করলেই দেখবেন যে চ্যাটজিপিটি এখানে হচ্ছে কোড লেখা স্টার্ট করে দিবে। এখানে কিন্তু চ্যাটজিপিটি কোড লেখা স্টার্ট করে দিছে। তো এটা কিন্তু অ্যাপের HTML কোড, যেটার মাধ্যমে আপনার অ্যাপটা এখানে রান করবে। তো এই যে এই কোডটা আমরা সিম্পলি এখান থেকে হচ্ছে কপি করলাম। দেন কপি করার পর এইখান থেকে হচ্ছে ক্রোম ব্রাউজারটা আবার ওপেন করব। ওপেন করার পর এই যে এইখানে পেস্ট করবেন, এই যে পেজ HTML, এই ফাঁকা যে ঘরটা আছে এইখানে আপনারা পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এইখানে দেখবেন যে আর দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন নেম আর একটা হচ্ছে ইমেল। তো এইখানে অ্যাপ্লিকেশন আপনার অ্যাপের একটা নাম দিবেন এইখানে। তো আমি এইখানে অ্যাপের নাম দিয়ে দিচ্ছি, আমি যেহেতু একটা ক্যালকুলেটর বানাতে যাচ্ছি তো আমি এইখানে নাম দিয়ে দিচ্ছি ক্যালকুলেটর। তো এইখানে আমি হচ্ছে নামটা দিয়ে দিলাম, দেন এইখানে একটা ইমেল দিয়ে দিবেন। দেওয়ার পর এইখানে কাজ শেষ। তারপর হচ্ছে এই যে নেক্সট স্টেপে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। তো এইখানে দেখতে পাবেন যে এই যে অ্যাপ আইকন, মানে আপনার যে অ্যাপটা বানাবেন সেই অ্যাপের আইকনটা কেমন হবে। যেমন সাপোজ ধরেন এই যে একটা অ্যাপ্লিকেশন, এইগুলো দেখেন এই যে এটাকেই বলে অ্যাপ আইকন। তো এরকম একটা আইকন কিন্তু এখানে দিতে হবে, অথবা না দিলেও চলবে, তারা অটোমেটিক একটা এখানে জেনারেট করে দিবে। যেমন এখানে দিছে, এই যে একটা জেনারেট করে দিছে। তো আমি এখানে হচ্ছে একটা অ্যাপ আইকন দিব। তো অ্যাপ আইকনটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল এখানে নিয়ে আসি। তো এখানে আমি একটা অ্যাপ আইকন ডাউনলোড করে নিয়েছি ক্রোম ব্রাউজার থেকে। তো আপনারা হচ্ছে কোন ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে এই যে এটা আপলোড করে দিলাম। এটা হচ্ছে এই যে দেখেন চলে আসছে, এটা হচ্ছে অ্যাপ আইকন। তো দেন এইখান থেকে আপনারা চাইলে এই যে অ্যাপের ব্যাগের যে থিমটা থাকে ওইটার কালার চেঞ্জ করতে পারেন। তো এটা যেভাবে আছে ওইভাবে থাক,
তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলেই দেখবেন এখানে প্রিভিউ দেখাবে যে আপনার অ্যাপটা আসলে কীরকম তৈরি হয়েছে। তো এইটা কিন্তু অ্যান্ড্রয়েড আর iOS দুটোতেই চলবে। তো এই যে দেখেন অ্যান্ড্রয়েডে এরকম দেখাবে এবং আইফোনে কিন্তু এরকম দেখাবে। তো এইখান থেকে এই যে আমাদের অ্যাপটা এখন তৈরি করার জন্য এই যে ডাউনলোড নাওতে ক্লিক করতে হবে। তো এই যে ডাউনলোড নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখেন এই যে ডাউনলোড এপিকে, এইটাতে ক্লিক করলে আপনাদের অ্যাপটা এখান থেকে বিল্ড হওয়া শুরু হবে। তো এইখানে কিন্তু আমাদের অ্যাপটা বিল্ড হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করব। তো এইখানে দেখেন যে অ্যাপটা বিল্ড হওয়ার মতো হয়েছে প্রায়। তো এরপর কিন্তু সে আমাদেরকে একটা ডাউনলোড লিঙ্ক দিবে। তো এইখানে আগে কমপ্লিট হয়ে যাক এইটা। তো এইখানে দেখেন কমপ্লিট হয়ে গেছে। দেন এই যে দেখেন ডাউনলোড লিঙ্ক দিছে একটা। তো এইটার থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। দেন এইখান থেকে চাইলে আপনি প্লে স্টোরেও পাবলিশ করতে পারবেন। তো আমি এই যে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, তো এইখানে ডাউনলোডটা এইখানে হয়ে যাক। তো ডাউনলোড কিন্তু হচ্ছে এইখানে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো ডাউনলোড প্রায় শেষের পথে। তো এখন এখান থেকে আমরা হচ্ছে অ্যাপটা ইনস্টল করব। তো এখান থেকে আমরা সিম্পলি অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নিব। তো এই যে ইনস্টলে ক্লিক করলাম। তো ইনস্টলে ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে আমরা হচ্ছে স্ক্যান অ্যাপে দিয়ে দিব। যেহেতু অ্যাপটা আমরাই বানাইছি তো এখানে কোনো প্রকার রিস্ক থাকার কথা না। তো এই যে দেখেন অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এইখান থেকে আমরা এখন অ্যাপটা ওপেন করব। তো এই যে দেখেন এই অ্যাপটাই কিন্তু আমরা একটু আগে এখানে তৈরি করলাম। তো এটা আমরা এখান থেকে ওপেন করব এখন। তো ওপেন করার পর দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা কিন্তু একদম ফুলফিল এখানে তৈরি হয়ে গেছে। তো আমি যদি এখানে আপনাদের দেখাই, এখানে কিন্তু সব কিছুই কাজ করবে ঠিকঠাক, কোনো প্রকার কোনো ভুল ত্রুটি নেই এইখানে। আপনি চাইলে আপনার ফোনের ক্যালকুলেটরের মতো এটি ইউজ করতে পারবেন। এইখানে কিন্তু সব কিছুই সেম। তো পরের ভিডিও থেকে আমি অ্যাডভান্স লেভেলের অ্যাপ্লিকেশন বানানোর ভিডিও শেয়ার করব। আচ্ছা, এই যে অ্যাডমোব বা অ্যাডটেরা এইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনি অ্যাডমোব বা অ্যাডটেরার অ্যাড নিয়ে আপনার অ্যাপে শো করায় দেন ওইখান থেকে আর্নিং করতে পারবেন হিউজ পরিমাণ। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।